যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি আর নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে সখ্যতা বাড়িয়েছে ইরান। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়ার পর চীনের পক্ষ থেকে রাজনৈতিকভাবে স্পষ্ট সমর্থন পাচ্ছে তেহরান। আর এবার সেই যুক্তরাষ্ট্রকেই প্রকাশ্যে কড়া বার্তা দিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের আগুন ছড়িয়ে পড়েছে বহু শহরে। 6 দিন ধরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিধ্বস্ত হয়ে পড়েছে ইরানের একাধিক শহর, প্রাণ হারিয়েছে শত শত মানুষ। বিশ্বজুড়ে এই উত্তেজনার মধ্যে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বার্তা দেন প্রেসিডেন্ট শি। সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিশ্ব যুক্তরাষ্ট্র ছাড়া এগিয়ে যেতে পারে, সম্মান হারানোর আগেই আমেরিকাকে শিক্ষা নিতে হবে। চীনা প্রেসিডেন্ট আরও লিখেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও পুলিশিং অভিযান চালাতে $8 ট্রিলিয়ন ব্যয় করেছে। হাজার হাজার মার্কিন সেনা নিহত বা গুরুতর আহত হয়েছে। অপরদিকে মারা গেছে লাখো মানুষ। মধ্যপ্রাচ্যে যাওয়া ছিল আমেরিকার সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। তিনি অতীতের পতিত সাম্রাজ্যের উদাহরণ টেনে যুক্তরাষ্ট্রকে সাবধান করেন। 400 বছর আগে স্পেন বিশ্বাস করত তাদের গৌরব চিরস্থায়ী। তাদের রাজকীয় জাহাজ রূপা ও রেশমে ভরা থাকত। ব্রিটিশ সাম্রাজ্যে একসময় বিশ্বের 20% সম্পদ নিয়ন্ত্রণ করত। তারা ভাবত সূর্য কখনোই অস্ত যাবে না, কিন্তু শেষ পর্যন্ত সেই সাম্রাজ্যের ইতিহাস ধ্বংস হয়ে গেছে। তিনি আরও যোগ করেন, ক্ষমতা ক্ষয়প্রাপ্ত হয়, পালা বদলায়। বৈধতা তখনই হারায় যখন তা অর্জনের পরিবর্তে কেবল ধরে নেওয়া হয়। প্রতিটি পতনশীল সাম্রাজ্য অতীতে শিক্ষা নিতে দেরি করে। আমেরিকাও সেই একই ভুল করছে। বিশ্লেষকরা বলছেন, শি জিনপিংয়ের এই ভাষ্য শুধু ইতিহাস চর্চা নয়, বরং এটি ওয়াশিংটনের উদ্দেশ্যে পাঠানো কূটনৈতিক বার্তা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা, ইসরায়েলকে সরাসরি সমর্থন এবং ইরানকে চাপে রাখার কৌশলের বিরুদ্ধে এমন করা বার্তা দিচ্ছে বেইজিং। সাইমুল হক খান, সময়ের আলো।